আচ্ছা, ঠিক আছে, এখানে রেখে রয়েছে, ওখানে কোনো একটা সমস্যা হয়েছে, আমি ক্লাস শেষ করে দেখবো। এখানে নেই আজকে ক্লাস। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন সবাই? স্ক্রিন দেখা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছেন? পাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই, শুনতে পাচ্ছি ক্লিয়ার। আচ্ছা, ওকে, আসসালামু ঠিক আলাইকুম আছে। ভাই, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি কিছু তার আগে আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলতে পারেন কিনা, মানে যে যার মতো করে চেষ্টা করবেন যে বলতে পারেন কিনা। ঠিক আছে। প্রথমত, এক ফার্স্ট প্রশ্ন আপনাদের জন্য, একজন একজন করে বলবেন। আমি আহ, উম, 2-4-10 মিনিট আগে প্রশ্নটা একটু নিয়ে নিয়ে আমি এই ক্লাসগুলোতে যাই, এটা ভালো। সর্বপ্রথম এখানে হচ্ছে এই বিষয়গুলো দেখেন আপনার কখন লাগবে। আপনি একটা ক্যাম্পেইন যখন রান করবেন, একটা অ্যাড যখন রান করবেন, এই রান করার ক্ষেত্রে আসলে অ্যাডস এর কোন বিষয়গুলো দেখে আপনি বুঝবেন আপনার অ্যাডটা ভালো যাচ্ছে, বা কোন বিষয়গুলো আপনার ঠিকঠাক করে কি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আসলে প্রশ্নগুলো আমি করব। তো এখানে ফার্স্ট প্রশ্ন যেটা আমি আপনাদেরকে করতে চাই, যেটা মেন প্রশ্ন, ফার্স্ট যেটা আর কি, যে আপনি, দীপ ভাই হয়তো পারবে না, আমি প্রথমে মিজানুর ভাই দিয়ে শুরু করি। যে মিজান ভাই, আপনি বলবেন যে আপনি আসলে কি দেখে বুঝবেন একটা ক্যাম্পেইন ভালো যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, বলতে পারবেন আপনি? আসসালামু আপনি, আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কি দেখে বুঝবেন যে একটা ক্যাম্পেইন ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে? হ্যাঁ ভাই, আমার একটা ক্যাম্পেইন কেমন যাচ্ছে এটা বোঝার উপায় হচ্ছে সিপিসি, সিটিআর, আর হচ্ছে বলেন। সরি, সিটিআর, সিপিসি, সিপিএম, এইগুলা দেখে আমি বুঝতে পারবো যে আমার মানে কস্টটা কেমন যাচ্ছে, আর মানুষ কেমন আসতেছে, ওইভাবে আর কি। আর আর কিছু দেখবেন না? আর হচ্ছে আপনার সিপিএম। আচ্ছা, আর কি দেখবেন এটা তো পরে আসে। আপনি যে বললেন সিটিআর, সিপিসি, সিপিএম, এগুলো দেখে হুম আপনি হুম। বুঝবেন যে আপনার অ্যাডসটা ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে। আচ্ছা, খারাপের দিকে যাচ্ছে আর কি। আচ্ছা, সিটিআর দেখে আসলে কি বুঝবেন, মানে সিটিআরটা আসলে কি? আর এই সিটিআর, মানে সিটিআর কিভাবে কাজ করে, বা সিটিআর কেমনে ক্যালকুলেশন হয়, বলতে পারবেন? সিটিআর এর ফুল ফুল ফর্ম কি? সিটিআর, ক্লিক থ্রু রেট। হ্যাঁ, এখন এই সিটিআরটা আসলে মানে কি কি হবে, মানে একটা অ্যাড কি হবে না হবে, এটা আমাকে একটু বুঝায় বলেন। ক্লিক থ্রু রেট ঠিক আছে আপনার কথা, মানে সিটিআরটা আসলে কাজ করে কিভাবে? সিটিআরটা আসলে আমার সিটিআরটা মানে কম হইলে ভালো নাকি আমার, বেশি হইলে ভালো? জি জি, সিটিআরটা কম হইলে ভালো নাকি বেশি হইলে ভালো? এখানে তো ধরেন যে সিটিআর এর মধ্যে অনেকে কম হইলে ভালো, কিন্তু ওইটা কম থেকে কনভার্সন হইলে ভালো আর কি। না, এখন এখানে যদি কি ধরেন, কনভার্সন কনভার্সন কিন্তু আমি বলতেছি না, এখানে সিটিআর এরটা বলতেছি। সিটিআরটা আসলে কম হইলে ভালো। হ্যাঁ, সিটিআর তো সিটিআর কম মানে হইলে ভালো, ইমপ্রেশন এটা আমি ইমপ্রেশন ইমপ্রেশনটা আর কি ভাই। বুঝি নাই আপনার কথা। মানে সিটিআরটা হচ্ছে ক্লিক, মানে মানুষ আমার ওয়েবসাইট বা পেজে, মানে আমার অ্যাড আর কি, তো কতগুলা ক্লিক পড়লো, কতগুলা মানুষ আসলো, ওইটা আর কি। হ্যাঁ, এটা এটা তো বুঝলাম যে সিটিআর বলতে ক্লিক থ্রু রেট, ক্লিক করলো কয়টা কি, এটা আর কি, ঠিক আছে। তো এখানে সিটিআরটা কম হইলে ভালো হবে না বেশি হইলে ভালো হবে, আপনি বললেন কম হইলে ভালো হবে, তাই না? কম হইলে, এটা একটু বুঝায় আপনাকে এইভাবে বলতে হইতো যে সিটিআরটা ঠিক আছে, ক্লিক থ্রু রেট, আপনি কোন একটা বিজ্ঞাপন দিয়েছেন, কোন একটা অ্যাড রান করেছেন, তো আপনার ওই বিজ্ঞাপনটা দেখে বা ওই অ্যাডটা দেখে কতজন লোক আপনার ওই অ্যাডসে ক্লিক করেছে। হ্যাঁ, যদি সিটিআরটা কম হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ক্রিয়েটিভ বা আপনার হচ্ছে যে অডিয়েন্স আছে, এগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এভাবে একটু জি জি বুঝিয়ে ভাই। বলবেন, নেক্সটে যাকে প্রশ্ন করলে এভাবে একটু বুঝিয়ে বলবেন। আপনি যেটা বলেছেন ঠিক আছে, কিন্তু একটু বুঝিয়ে বললে ভালো হইতো সবার ক্ষেত্রে বুঝতে, বুঝছেন? জি জি ভাই।
আচ্ছা। আর তারপরে হচ্ছে যদি বাবু ভাইকে বলি যে আপনি বলেন যে একটা বিজ্ঞাপন ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে আমরা কোন কোন ম্যাট্রিক্স গুলো দেখে বুঝবো। এখানে মিজান ভাই বলেছে সিটিআর দেখে বুঝবো, সিপিসি দেখে বলবো বুঝবো, সিপিএম দেখে বুঝবো। এই তিনটা বাদে আর কোনগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আমার অ্যাডসটা ভালোর দিকে যাচ্ছে বা খারাপের দিকে যাচ্ছে? আর কোন কোন ম্যাট্রিক্স দেখে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আহ আমি তো এই তিনটাই বুঝতেছি, কিন্তু আর তো কি দেখে বুঝবো তো বলতে পারছি না। আচ্ছা, তাহলে ঠিক আছে, আপনি তিনটার মধ্যেই বলেন যে সিপিসিটা আসলে কি, বা সিপিসির ফুল ফর্ম, সিপিসি কিভাবে কাজ করে বলেন। সিপিসি হ্যাঁ, ভুল যাক, সমস্যা নাই, ভুলই যাবে, স্বাভাবিক। মনে আসতেছে না। আচ্ছা, মন- সিপিএম। মনে নাই। আচ্ছা, এখন এটা বললে হবে না, বুঝছেন, মনে আসতেছে না, মনে নেই। এগুলোই মেন, এগুলোই মেন। আমি হচ্ছে গত 2 দিনে বড় বড় দুইটা কোম্পানিতে গিয়েছিলাম। একটা হচ্ছে স্টেপ আপ, আপনারা সার্চ করলেই, ফেসবুকে সার্চ করলেই পাবেন। স্টেপ আপ একটা কোম্পানি। ওরা কি করে, দেশি বিদেশি বিভিন্ন মানুষের কাজ ধরে ধরে ওরা হচ্ছে এমপ্লয়ীদের কাজ করায়। হ্যাঁ, তো উত্তরা ওদের অনেক বড় একটা ব্রাঞ্চ অফিস আছে, গিয়েছিলাম। আমাকে এই বিষয়গুলো অনেক অনেক প্রশ্ন করেছিল। আর এখানে আপনি যত জানবেন, যত পারবেন, তত প্রশ্ন করতেই থাকে বুঝছেন। এখন এমন না যে আপনি আসলে অফিসিয়ালি, আপনি ভাবতে পারেন যে আমি তো আসলে অফিসিয়ালি জব করবো না, আমি একটা জব করি। কিন্তু এখানে শুধু অফিসিয়ালি জবের জন্য এটা ইম্পর্টেন্ট না। আপনি যখন একটা অ্যাডস ক্লায়েন্টের রান করবেন, তখন আপনাকে কিন্তু এই জিনিসগুলো দেখেই সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আপনার অ্যাডটা বন্ধ করতে হবে নাকি অপটিমাইজ করতে হবে নাকি উম, কি করতে হবে। আপনাকে কিন্তু এই জিনিসগুলো দেখেই বুঝতে হবে, বুঝছেন মিজান ভাই। যাক, ভালো লাগলো একটু, কিন্তু মানে একটু বলতে ভালো মতোই গুছিয়ে বলতে পারে নাই, বাট মনে রাখছি কোনটা দিয়ে আসলে কি করবো, বুঝছেন। কিন্তু এই বিষয়গুলো জানেন, এই আবারও ক্লাসগুলো দেখেন, খুবই ইম্পর্টেন্ট বিষয় এগুলো। এবং এগুলো অ্যাডস এর ক্ষেত্রে খুব খুব বেশি কাজে লাগবে, এগুলো দেখে আপনাকে ডিসিশন নিতে হবে। আচ্ছা, মালিয়া আপু কি পারবেন, আমি যদি প্রশ্ন করি আপনাকে? মালিহা আপু। ভাই আমাকে প্রশ্ন করেন, দেখি হ্যাঁ, পারি ঠিক কিনা। আছে, করতেছি। আগে এনাদেরকে করে নেই। মালিহা আপু কি পারবেন? আচ্ছা, দীপ ভাই তাহলে বলেন যে আমরা একটা ক্যাম্পেইন ভালোর দিকে যাচ্ছে নাকি খারাপের দিকে যাচ্ছে, আমরা কি দেখে আসলে বুঝবো? সিটিআর, সিপিসি, সিপিএম, এই তিনটা বাদে আর কি দেখে বুঝবো? ভাই ফ্রিকুয়েন্সি। ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি দেখে, হ্যাঁ ভাই। ফ্রিকোয়েন্সি দেখে কি বুঝবো আসলে, ফ্রিকোয়েন্সিটা কি? ভাই ফ্রিকুয়েন্সিটা হচ্ছে একটা ক্রিয়েটিভের অডিয়েন্স বিবেচনা করা আর কি। এটা কিভাবে আর কি, যে একটা গ্রাফ চার্টের মতো আর কি, মানে উঠতে থাকে আবার অনেক সময় নিচের দিকে নামতে থাকে, এইটা দেখে বোঝা যায় আর কি। ফ্রিকোয়েন্সি কত এটা ওই হইলে যে ভালো? বেশি হইলে ভালো না কম হইলে ভালো? ফ্রিকুয়েন্সি ভাই 1 থেকে 2 এর ভিতর থাকলে খুব ভালো, আর যদি 2 থেকে 3-এর ভিতর থাকে ওইটা মোটামুটি ভালো, আর 3 থেকে 5-এর ওইদিকে যদি যায় তখন ওইটার উপর নজর রাখা উচিত আর কি। আচ্ছা। আহ আচ্ছা, এটা 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 হচ্ছে আপনার এই অ্যাডস ভালো খারাপের প্রতি খুব বেশি নির্ভর করে না, তবে হালকা একটু নির্ভর করে। তো এটা আমি ধরলাম আপনার একটা ঠিক পয়েন্ট, ওকে। কিন্তু আর কি কি দেখে আমি বুঝতে পারি যে একটা ক্যাম্পেইন ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে? ভাই সিপিএম আছে। সিপিএম, সিটিআর, সিপিসি, এই তিনটা বাদে বলেন। ভাই এই চারটাই তো আচ্ছা, ফ্রিকুয়েন্সি। সিপিসি, সিপিসি ফুল ফর্ম কি? সিপিসি হ্যাঁ। কস্ট পার ক্লিক। আচ্ছা, এটা কিভাবে কাজ করে? ভাই এইটা হচ্ছে টাকা, মানে কত টাকা, মানে যত টাকা কম কাটবে তত ভালো, সিপিসি কম হওয়া ভালো। হ্যাঁ, কম হওয়া ভালো, কিন্তু এটা আসলে কিভাবে এই কাজটা হয়, প্রসেসটা কি? ভাই ওই যে আপনার মেসেজ যত মানে মেসেজ আসবে তারপরে মানে টাকা কম কাটে, মানে একটা মেসেজ সমান কত টাকা কাটছে এটা দেখা লাগে। উম, না, সিপিসিটা হচ্ছে কস্ট পার ক্লিক। তার মানে একটা অ্যাড যখন রান করছেন, ওই অ্যাডটা আসলে কতজন ক্লিক করতেছে। হ্যাঁ ভাই আমি ভুল হয়ে গেছি, ক্লিকের উপরে ওইটা হবে। হ্যাঁ। আর সিপিএম?
সিপিএম হচ্ছে কস্ট পার ইমপ্রেশন। হুম, এটা এটা কিভাবে কি হবে এইটা ভাই হচ্ছে ওই বুঝছেন? টাকার মানে কত টাকার ভিতর গেলে ভালো না থাকে এটা জানি আমি। মানে 50 থেকে 150 টাকার ভিতর থাকলে এটা ভালো। এটা মনে হয় ইমপ্রেশন মানে মেসেজের উপর নির্ভর করে মনে হয়। না, অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই। মালিয়া আপু কিছু বলতে চাচ্ছেন? আমি ভুলে গেছি ভাই, প্রথম অনেক দিন আগে করছি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দীপ ভাই দাঁড়ান, হ্যাঁ বলেন মালিয়া আপু, আপনি কিছু বলতে পারবেন যদি প্রশ্ন করি? স্যার বলেন, ভাইয়া বলেন। আচ্ছা, আপনি এটাই বলেন যে আমরা একটা ক্যাম্পেইন ভালো যাচ্ছে নাকি খারাপ যাচ্ছে, এটা আসলে কোন কোন ম্যাট্রিক্স গুলো দেখে বুঝবো? সিটিআর, সিপিসি, সিপিএম, এই তিনটা বাদে বলেন কোন কোন ম্যাট্রিক্স গুলো দেখে বুঝবো যে আমাদের একটা ক্যাম্পেইন ভালো যাচ্ছে নাকি খারাপের দিকে যাচ্ছে। ভাইয়া বিক্রির পরিমাণ বাড়ছে কিনা, বা এটা এটা লাভের পরিমাণ ঠিকঠাক আছে কিনা, এটা বা এটা আগের তুলনায়। এটাকে কি বলে, এটাকে ফেসবুকের ভাষায় কি বলে, এটার একটা মানে একটা সংক্ষিপ্ত রূপ ইয়ে আছে, হচ্ছে মিনিং আছে, বা এটার একটা মিনিং আছে, এটা বলে কি বলে, এটার নাম কি? যেমন সিটিআর, সিপিসি, সিপিএম এগুলোর ম্যাট্রিক্স, তো এটারও একটা ম্যাট্রিক্স নাম আছে, কি বলে এটাকে? এটা তো মনে নেই ভাইয়া। আচ্ছা, সবার উদ্দেশ্যে সুন্দর করে আবারও এটা আমি ভাঙাই দিচ্ছি, দরকার পড়লে নোট করে রাখেন, কাজে দিবে, এগুলো আসলেই কাজে দিবে যদি আপনি ফেসবুক অ্যাডস নিয়ে আসলেই কাজ করেন। আর ফেসবুক অ্যাডস নিয়ে কিন্তু অনেক অনেক কাজ আছে। আমি যখন বারফ্যান্ডিং এ যাব, বিডি জবসে অন্তত আপনাদেরকে আমি দেখাবো যে কত ফেসবুক অ্যাডস এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ লোক নেই। হ্যাঁ, আচ্ছা দেখেন, এই বিষয়টা প্রশ্নটা আমি আবারও বলি যে একটা ক্যাম্পেইন ভালো যাচ্ছে নাকি খারাপ যাচ্ছে তা কি কি দেখে আমরা বুঝবো? এখানে আমরা বিভিন্ন ম্যাট্রিক্স দেখে বুঝতে পারবো। সর্বপ্রথম যেটা আমরা দেখব, রোয়াস। রোয়াসটা কি? রোয়াস হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এখন এই বিষয়টা যদি আপনাদেরকে বুঝাই, যে দেখেন রোয়াসটা কি, রোয়াসটা কি বা রোয়াসটা কিভাবে ক্যালকুলেশন করা হয়, এটা কি আপনাদের মনে আছে? এটা হচ্ছে 2 নিচে গেলে দুর্বল, 3 থেকে 4 ভালো, আর 5-এর প্লাস গেলে খুব ভালো, মানে বাড়লে ভালো এটা। না, এখানে আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলি, দেখেন রোয়াসটা কিভাবে ক্যালকুলেশন করবেন। ধরেন আপনার সেলিং প্রাইস 2000 টাকা, আপনি একটা ঘড়ি বিক্রি করবেন। এখন আপনার ওই ঘড়িটা মনে করেন বিক্রি করবেন 2000 টাকা দিয়ে, এবং ওই প্রোডাক্টটা কিনতে খরচ হয়েছে 500 টাকা, এবং অ্যাডসে স্পেন্ড করেছেন 500 টাকা। তাহলে কত হইলো? 500 টাকা কিনেছেন, 500 টাকা অ্যাডসে খরচ করেছেন, তাহলে কত? 1000 টাকা। তাহলে আপনার এখানে আপনার কত, সেলিং প্রাইস কত? 2000 টাকা দুই হলে হাজার টাকা 2000 টাকা। এই 2000 ভাগ 1000 দিতে হবে। তাহলে 2000 ভাগ 1000 দিলে কত আসছে? কত আসে? 2, তাই না? জি ভাই, দুই বুঝতেছেন না আসে, দুই। নাকি? 2 আসে 2। আচ্ছা, না বুঝলে আমাকে বলবেন, আমি আরো সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলি। রোয়াসটা হলো রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এটা আপনি বিজ্ঞাপনে খরচ কত করতেছেন এবং সেই অনুযায়ী আপনি হচ্ছে কত টাকা দিয়ে কিনেছেন, এটার রেভিনিউ কত হচ্ছে, এটা এটার সংক্ষিপ্ত ফর্মুলা যদি আমি বলি, রোয়াস সমান সমান মোট রেভিনিউ ভাগ মোট অ্যাড স্পেন্ড। এখন যদি উদাহরণ বলি, আপনি অ্যাড স্পেন্ড করেছেন 5,000 টাকা এবং সেলস হয়েছে 25,000 টাকা, তাহলে আপনার এখানে রোয়াস রোয়াসটা কত হবে? 25,000 ভাগ 5,000, তাহলে কত আসবে? 5। তার মানে আপনার রোয়াস এখানে হচ্ছে 5, অর্থাৎ আপনি বিজ্ঞাপনে 1 টাকা খরচ করে 5 টাকা রেভিনিউ পেয়েছেন। একে সাধারণত 5x রোয়াস বলা হয়, বুঝছেন? এবং উদাহরণ যদি আরো একটা বলি, ধরেন আপনি অ্যাড স্পেন্ড করেছেন, এখানে রোয়াসটা আপনার প্রোডাক্টের দামের উপরে নির্ভর করে না, যেটা প্রথমে বললাম, আপনার প্রোডাক্টের দাম এত, প্রোডাক্টের এই এত সেই এত। এখানে রোয়াসটা ক্যালকুলেশন করা হয়
টোটাল কত সেল করেছেন এবং টোটাল কত অ্যাড স্পেন্ড করেছেন। প্রথমে আমি যেটা আপনাকে ভাঙ্গায়ে বলতে চেয়েছিলাম যে আপনি একটা ঘড়ি বিক্রি করবেন, এই ঘড়িটা কিনতে হয়েছে 500 টাকা, অ্যাড স্পেন্ড করেছেন 500 টাকা, আপনি সেল করতেছেন 2000 টাকা। এইভাবে গেলে হয়তো বা আপনার একটু বেশি মাথা খাটাইতে হবে, বুঝতেছেন না। তবে আমি আবার সংক্ষিপ্ত করে বলতেছি এটা, যে রোয়াজটা ক্যালকুলেশন করা কিভাবে করতে হয়। রোয়াজটা ক্যালকুলেশন করবেন এইভাবে, আপনি টোটাল অ্যাড স্পেন্ড কত করেছেন এবং আপনার টোটাল সেলস কত হয়েছে। আপনি প্রোডাক্ট কত টাকা দিয়ে কিনেছেন না কি কি করেছেন এটা ম্যান্ডেটরি না। আপনি একটা ঘড়ি বিক্রি করবেন, ওটা 1 টাকা দিয়ে কিনেন আর 2 টাকা দিয়ে কিনেন আর 5 টাকা দিয়ে কিনেন, এটা ম্যাটার করে না। আপনি রোয়াজটা ক্যালকুলেশন করবেন এইভাবে, যে আপনি একটা ঘড়ি বিক্রি করবেন, এই ঘড়িটা বিক্রি করার জন্য একটা অ্যাডস রান করেছেন। এই অ্যাডসটা কয়দিন হইলো, আজ 5 দিন হয়েছে আমি রান করেছি, তাহলে আমার এই 5 দিনে কত টাকা অ্যাডস এর পিছনে খরচ করেছি এবং আমি কত টাকা ঘড়ি সেল করেছি। ধরেন আমি এই 5 দিনে অ্যাডস এর পিছনে 5,000 টাকা খরচ করেছি এবং 25,000 টাকা আমি সেলস করেছি, তাহলে এখানে আমার রোয়াজ কত হবে? তাহলে 25,000 ভাগ 5 বা 5,000, 25,000 ভাগ 5,000 আছে কত হচ্ছে 5। তাহলে এইভাবে আপনি রোয়াজটা ক্যালকুলেশন করবেন, যে যখন দেখবেন রোয়াজটা আপনার অ্যাড স্পেন্ডের তুলনায় কম হচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই অ্যাডসটা কাস্টম অপটিমাইজ করতে হবে বা দেখতে হবে কোন জায়গায় কি সমস্যা হচ্ছে, সিটিআর টিটিআর, তখন এগুলো আর বাকি যে বিষয়গুলো আছে এগুলো দেখে আপনার হচ্ছে অ্যাকশন নিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমরা এখানে যদি 25,000 ভাগ 5,000 দেই তাহলে 5 আসে, অর্থাৎ আপনি একটা বিজ্ঞাপনে 1 টাকা খরচ করে 5 টাকা রেভিনিউ পেয়েছেন। বোঝাতে পেরেছি কি আপনাদের? মানে আবারও যদি বলি, আমার 5 দিনে অ্যাডস এর পিছনে খরচ হয়েছে 5,000 টাকা। 5,000 টাকা আমি খরচ করে 25,000 টাকার সেলস করেছি, তাহলে 25,000 ভাগ 5 যদি আমি দেই তাহলে এখানে আসতেছে 5। তার মানে আমি একটা বিজ্ঞাপনে 1 টাকা খরচ করে 5 টাকা রেভিনিউ পেয়েছি। বুঝাতে পারছি? যদি আমার এখানে মানে 1 টাকা খরচ করে, 1 টাকা খরচ করে যদি আমি 5 টাকা রেভিনিউ না পেতাম, ধরেন আরো যদি নিচে আসতো, আমার এটা 2 বা 1-এ থাকতো, তাহলে কিন্তু আমার অ্যাডসটা তখন অপটিমাইজ করতে হইতো। বুঝছেন নাকি বোঝেন নাই? তারপরে যদি না বোঝেন আমাকে বলবেন যে ভাই আমি এখনো বুঝি নাই। ভাই সেই হিসেবে এখানে যে রোয়াসের যে কথাটা বলছেন, ক্যালকুলেশনের যে কথাটা বলছেন, এটা হচ্ছে আমার টোটাল সেলের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, টোটাল সেল এবং সেল কয়দিন একটা রান করছি। হ্যাঁ, মানে কয়দিন রানটা একটা স্পেন্ড হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা সেল হয়েছে, তিনোটার সমন্বয়ে তিনটা, আমরা ক্যালকুলেশন করব। দুইটা, আপনি কত টাকার হ্যাঁ, অ্যাড রান করলেন এবং হুম, কত টাকা সেলস করলেন, এই সেলিং প্রাইস এবং আপনার অ্যাডস এর কস্ট, এই দুইটাকে ভাগ করতে হবে, করে আপনাকে বের করতে হবে যে আপনার রোয়াজটা আসলে কত। আপনার রোয়াজ হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে আমার একটা প্রোডাক্ট বিক্রি করতে কত টাকা খরচ হচ্ছে সেই অনুযায়ী আমার রেভিনিউটা ঠিক আছে কিনা। যদি এখন আপনি হচ্ছে মনে করেন অ্যাড স্পেন্ড করেই যাচ্ছেন কিন্তু এই রোয়াজটা হিসাব করতেছেন না, তাহলে আসলে আপনি বুঝতে পারবেন না আপনার লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে। এখন আপনি মনে করেন সব মিলিয়ে প্রোডাক্টের দাম আপনার মনে করেন এক্সাম্পল 5 টাকা, এখন আপনি অ্যাডসে খরচ করেছেন প্রত্যেকদিন হচ্ছে 10 টাকা করে, এখন সেই অনুযায়ী আপনার সেলস নাই, সেলস মনে করেন আরো কম, সেক্ষেত্রে তো আপনার অ্যাডসটা ভালো যাচ্ছে না, বুঝে নিতে হবে। তা এটা হিসাব করার মূল বিষয় হচ্ছে এইভাবে আপনাকে হিসাব করতে হবে যে আপনি কত টাকা অ্যাডসে স্পেন্ড করলেন এবং ওই টাকা দিয়ে আসলে কত সেল করলেন। আপনি 5,000 টাকা অ্যাডসে স্পেন্ড করলেন ঠিক আছে, কিন্তু 5,000 টাকা অ্যাডসে স্পেন্ড করে আপনার সেল হইলো কতগুলো টাকা, এই সেলটা আর আপনার অ্যাড স্পেন্ডটা ভাগ করতে হবে, ভাগ করে আপনাকে রোয়াজটা বের করতে হবে। বুঝছেন? জি ভাই। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে আমরা দেখব হচ্ছে আপনার সিটিআর। সিটিআরটা হচ্ছে ক্লিক থ্রু রেট, বিজ্ঞাপন দেখে কতজন মানুষ আমার এই অ্যাডসে ক্লিক করতেছে বা কত শতাংশ মানুষ আমার এই অ্যাডসে ক্লিক করতেছে।
আচ্ছা, আমার একটা কল আসলে এই জন্য মিট করেছিলাম। আচ্ছা, সিটিআরটা হচ্ছে আমার এই অ্যাডস এ কতজন মানুষ ক্লিক করতেছে। এখন মানে যতজন মানুষের কাছে যাচ্ছে সেই অনুযায়ী আমার ক্লিক বেশি নাকি কম, এটা আমাকে দেখতে হবে। সিটিআর যদি আমার কম হয় তাহলে আমার বুঝতে হবে আমার ক্রিয়েটিভের সমস্যা আছে। এই ক্রিয়েটিভ বা আমার অডিয়েন্সের সমস্যা আছে, তাহলে আমাকে এগুলো নিয়ে কাজ করতে হবে। তারপরে আসবে হচ্ছে সিপিসি তে। সিপিসিটা হচ্ছে কস্ট পার ক্লিক। আমি যদি এটা একটু স্ক্রিনটা শেয়ার করে যদি দেখাই। আচ্ছা, এখানে আমি দেখাই ইনিশিয়ালি সিপিসি সিটিআর, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। এই যে কস্ট পার রেজাল্ট, এটা তো কস্ট পার রেজাল্ট। যদি এই পাশে আমি আসি, এই যে এখানে হচ্ছে সিপিএম, তারপর এই যে সিটিআরটা আসলে কত যাচ্ছে। হ্যাঁ, এগুলো আমাদেরকে দেখতে হবে। এই যে সিপিসিটা হচ্ছে আমার কত যাচ্ছে, এগুলো দেখতে হবে। এই যে সিপিসি আমি কি বললাম, যে আমার কস্ট পার ক্লিক প্রতি ক্লিকে কত টাকা আমার যাচ্ছে বা কত টাকা আমার খরচ হচ্ছে প্রতি ক্লিকে। এখানে দেখেন আমার এই একটা অ্যাডসে প্রতি ক্লিকে 0.01 খরচ হয়েছে। এটা যদি 0.03 বা 0.045 এরকম যায়, তাহলে আমাকে অ্যাডসটা অপটিমাইজ করতে হবে বা আমাকে অন্য সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, তো সিটিআর যেটা বললাম, সিটিআর বিজ্ঞাপন দেখে কত শতাংশ মানুষ ক্লিক করতেছে। সিটিআর যদি কম হয় তাহলে আমাকে ক্রিয়েটিভ এগুলো চেঞ্জ করতে হবে। যেমন এই যে দেখেন, এটা সিটিআরও কম, এটা সিপিসিও বেশির দিকে যাচ্ছিল, তার মানে অ্যাডসটা আমাকে অপটিমাইজ করতে হইতো। এটা দেখেন সিটিআর দেখেন কম, এটা দেখেন সিটিআর কিন্তু অনেক বেশি আছে, এবং এটা কিন্তু আমার সিপিসিটাও 30 মিনিট। এটা সিপিসিটাও কিন্তু আমার অনেক কম আছে, মানে এটা সিটিআরও ভালো, সিপিসিটাও কম। মানে এই দুইটা আমার ঠিক আছে। তো আমার এটাতে কিন্তু পরের যে বিষয়গুলো থাকে সেগুলো দেখে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সিপিসিতে আমার কি দেখবো, এখানে হচ্ছে প্রতি ক্লিকে কত টাকা খরচ হচ্ছে। আমার প্রতি ক্লিকে খরচ হচ্ছে 0.01 সেন্ট। এবং আমার যদি এই সিপিসিটা আমার অস্বাভাবিক যদি বেশি হয়, এতে আমার অডিয়েন্স বা অ্যাড কোয়ালিটির সমস্যা থাকতে পারে, সেটা আমাকে ফিক্সড করতে হবে। আর তারপরে আসুন হচ্ছে সিপিএম। আমরা যদি সিপিএমটা দেখি, এই যেখানে সিপিএম, কস্ট পার ইমপ্রেশন, মানে 1000 জনকে বিজ্ঞাপন দেখাতে কত টাকা খরচ হচ্ছে। এই সিপিএমটা যদি বেশি হয় তাহলে কম্পিটিশন বেশি বা অডিয়েন্স টার্গেটিং খুব ন্যারো হয়েছে, এগুলো আমাকে দেখতে হবে। দেখেন আমার এই যে 1000 জন মানুষকে দেখাইতে আমার এখানে প্রায় 87 সেন্ট খরচ হয়েছে, মানে অনেক বেশি। তারপরে এখানে আমাকে 1000 জন মানুষকে দেখাইতে 50 50 সেন্ট খরচ হয়েছে। এই অ্যাডসে আমার 1000 জন মানুষকে দেখাইতে 72 সেন্ট খরচ হয়েছে। এখানে টোটাল আরো নিচের দিকে আমরা অনেক পাবো, এগুলো এখনো লোড নিচ্ছে। তো আমার যদি এখানে 70-এর নিচে থাকে তাহলে মোটামুটি আমার এটা ভালো বা ভালোর দিকে আছে সিপিএমটা। মানে 1000 জন মানুষকে দেখাইতে আমার একটা মাত্র 50 টাকা খরচ করতেছে, এই যেটা, তার মানে এটা আমার ভালো, 50 টাকার একটু নিচে খরচ করতেছে, এটা আমার ভালোর দিকে আছে। তারপরে কনভারসেশন রেট, এখানে আপনারা শুধু সিটিআর সিপিসি সিপিএম বললেন, এখানে কিন্তু আমি বললাম রোয়াজ দেখবো, সিটিআর দেখবো, সিপিসি দেখবো, সিপিএম দেখবো। এখন আসবে হচ্ছে কনভারসেশন রেট, মানে যারা ক্লিক করছে তাদের মধ্যে কতজন পারচেজ করেছে বা লিড দিচ্ছে, এটা আমাকে দেখতে হবে। এখন এটা আপনি সাধারণত সেলসে দেখতে পারবেন না, এটা যখন আপনি ওয়েবসাইট পারচেজ অ্যাড রান করবেন। এটা কি উঠে আসে যায় না কেন? কনভারসেশন রেটটা আপনি তখনই দেখতে পারবেন যে কতজন আপনার এটা পারচেস করতেছে, যখন আপনি
হচ্ছে পার্সেস অ্যাড, মানে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডসটা রান করবেন, তখনই আপনি এই যে দেখেন ওয়েবসাইট পার্সেস, এখানে আমি ইনশাইনের একটা ওয়েবসাইট পার্সেস অ্যাড রান করেছিলাম, এখানে আমার হচ্ছে 6 জন পার্সেস করেছে। এখন এই পার্সেসটা মানে আমার ক্লিকে ক্লিক, এখন এখানে একসঙ্গে দেখতে হবে সিটিআর, ক্লিক থ্রু রেট, মানে সিটিআর এবং কনভারসেশন রেট, এটা তাহলে আমাকে এখন একসঙ্গে দেখতে হবে যে আমার কতজন মানুষ ক্লিক করেছে। এটাতে দেখেন সিটিআরটা আমার কত ছিল, এটাতে সিটিআরটা ছিল হচ্ছে, আমরা যদি এদিকে আসি, সিটিআরটা ছিল এখানে দেখেন 3.94%, মানে সিটিআরটা আমার এখানে স্বাভাবিক মানে ছিল না, কম কম ছিল অনেক, সিটিআরটা অবশ্যই বেশি থাকতে। আচ্ছা এটা কি ক্লিক থ্রু রেট সিটিআর অল, আচ্ছা এটা সিটিআর অল দেখবো না আমরা, সিটিআর এই যে ক্লিক থ্রু রেট এটা শুধু দেখবো। এখানে সিটিআরটা আমার ছিল হচ্ছে 3.94%, মানে সিটিআরটা অনেক কম ছিল, এবং সেই তুলনায় আমার এখানে পার্সেস ছিল দেখেন মাত্র 6টা পার্সেস, মানে আমার পার্সেস ছিল অনেক কম, এটা আমার ভালো দিকে কিন্তু যাচ্ছিল না, এই জন্য আমার একটা অফ করা হয়েছিল, আমি একটা অফ করে দিয়েছি। তারপরে আপনার হচ্ছে দেখতে হবে কনভারসেশন রেট যদি কম হয়, এখন এখানে আপনার ল্যান্ডিং পেজ বা আপনি যে অফার গুলো দিয়েছেন বা আপনার যে ওয়েবসাইটটা আছে এগুলো চেক করতে হবে। যদি কনভারসেশন রেট আপনার কম হয়, তাহলে আপনাকে দেখতে হবে আপনার ল্যান্ডিং পেজটা ঠিক আছে কিনা, বা আপনি যে অফার গুলো দিয়েছেন যে এই প্রোডাক্টটা ঘুরিয়ে এটা কিনলে এরকম একটা বিভিন্ন অ্যাডসেন্স দেখে আমরা বিভিন্ন রকম অফার থাকে, সেগুলো মানে আসলে ঠিকঠাক অফার দিয়েছেন কিনা, অফার গুলো চেঞ্জ করতে হবে, এগুলো দেখে আপনাকে তখন সিদ্ধান্ত নিতে হবে। তারপরে আসা হচ্ছে কস্ট পার রেজাল্ট, এই যে সিপিআর, এই সিপিআরটাও কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সিপিআর দেখেন, সিপিআরটা আপনাকে দেখতে হবে কেন, একটা সেল বা একটা লিড পেতে আপনার কত টাকা খরচ হচ্ছে, এটি আপনার প্রফিট মার্জিনের সঙ্গে মিলিয়ে দেখতে হবে, ঠিক আছে। যেমন দেখেন আমার এখানে পার পার্সেসে দেখাচ্ছে $3.70, পার পার্সেসে আমাকে দেখাচ্ছে $3.70, তাহলে আমার এখানে এটা আমার প্রফিট মার্জিনের সঙ্গে অবশ্যই মিলিয়ে দেখতে হবে, কারণ আমার এই যে প্রোডাক্টটা ইনশাইনের এই প্রোডাক্টটার প্রাইস ছিল, আমার বিক্রি প্রাইস ছিল 560 টাকা, সেক্ষেত্রে আমার এখানে দেখেন খরচই যাচ্ছে পার পার্সেসে $3.70। তো $3.70 যদি আমি 124 টাকা করে হিসাব করি, 3.70 গুণন 124, 458 টাকা আমার এই একটা প্রোডাক্ট সেল করতে এখানে যাচ্ছে 458 টাকা, ওয়েবসাইট পার্সেস যেটা হয়েছে। তাহলে আমার এখানে হচ্ছে এটা সেলিং প্রাইস ছিল -560, সেলিং প্রাইস ছিল আমার 560 টাকা, তার মানে আমার 101 টাকা মাত্র এই প্রোডাক্টের থেকে লাভ আসতেছে, যা খুবই সীমিত, এটাও আমি দেখেছি। দেন আমি অ্যাডটা কিন্তু অফ করে দিয়েছি, অ্যাডটা আমি আর চালাই না বা রানিং রাখি নাই। তো তাহলে আমরা কয়টা বিষয় দেখলাম, 6টা বিষয় দেখলাম, রোয়াজ দেখলাম, সিপিসি দেখলাম, সিটিআর দেখলাম, সিপিএম দেখলাম, কনভারসেশন রেট দেখলাম, সিপিআর মানে কস্ট পার রেজাল্ট দেখলাম, ঠিক আছে। এখন দেখেন আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ বলি, ধরেন আপনি একটা অ্যাডসে স্পেন্ড করেছেন 5,000 টাকা এবং সেলস করেছেন 25,000 টাকা, তাহলে আমার রোয়াজ কত আসছিল, 5x, রোয়াজটা আসছিল 5x। আমি এই যে এখানে ক্যালকুলেশন করে দেখাই দিই আপনাদেরকে, ক্যালকুলেটর, এখানে ধরেন 25,000 টাকা সেল করেছি, 25,000 টাকা সেল করেছি 5,000 টাকা স্পেন্ড করে, 5,000 টাকা স্পেন্ড করে, তাহলে আমার এখানে 5x মানে আমার রোয়াজটা আসছে বা 5 রোয়াজটা আসছে। এবং সিটিআরটা কত হইতে হবে, তাহলে আপনার সিটিআরটা তাহলে আপনার 3-4-এর মধ্যে থাকতে হবে, সিপিসিটা আপনার 5-এর মধ্যে হইতে হবে, কনভারসেশন রেটটাও আপনার 5-এর মধ্যে হতে হবে। এগুলো ভালো হইলে ক্যাম্পেইন আপনার ভালো মানে পারফর্ম করতেছে বলা যাবে। হ্যাঁ, আর এখানে আবার কিন্তু আছে, যদি রোয়াজ 0.8 বা 0.7x এগুলো হয়, তাহলে সিটিআর আপনার হবে 0.55%, সিপিসি হবে ধরেন 30, 40 বা 20 এদিকে, এবং কোনো কনভারসেশন যদি না আসে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ক্যাম্পেইনের সমস্যা আছে, আপনার অডিয়েন্স, ক্রিয়েটিভ অফার বা ল্যান্ডিং পেজ এগুলো অপটিমাইজ করতে হবে। যদি আমি আরো মানে একটু সিম্পল করে বলতে চাই, এখন যদি রোয়াজ, সিটিআর, সিপিসি, সিপিএম এবং কনভারসেশন রেট, কস্ট পার রেজাল্ট দেখে ক্যাম্পেইনের পারফরমেন্স আমাদেরকে
মানে বিচার করতে হবে, দেখতে হবে। এরপর আপনাকে ডাটা অ্যানালাইজ করে প্রয়োজন হলে অডিয়েন্স, ক্রিয়েটিভ বা ক্যাম্পেইন এই স্ট্রাকচার গুলো অপটিমাইজ করতে হবে। বুঝতে পেরেছেন কিভাবে একটা ক্যাম্পেইন আপনি জাজ করবেন ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে? এই বিষয়গুলো জি ভাই। নিয়ে একটু কাজ করিয়েন, তাহলে ভালোভাবে বিষয়গুলো মনে থাকবে এবং কাজ করতে গিয়ে আপনার নিজেরই ভালো হবে। ভালো হবে বলতে আপনি মানে ধারণা করতে পারবেন আসলে কিভাবে কোনটা কি করতে হবে, এগুলো ইম্পর্টেন্ট, খুব ভালো ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আরেকটা বলি যদি, আহ এবিও বাজেট এবং সিবিও বাজেট, এটার পূর্ণরূপ কি বলতে পারবেন? এবিও কি এবং সিবিও কি? আমরা যে বাজেট সিলেক্ট করি, এবিও এবং সিবিও, এবিওটা হচ্ছে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, সিবিওটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আচ্ছা, রিটার্গেটিং কি? মিজান ভাই বলেন, রিটার্গেটিং কি? রিটার্গেটিংটা হচ্ছে আমরা এর আগে ক্যাম্পেইন বাজেট বা অ্যাডসেট বাজেটের মধ্যে যদি কোনো আহ, আমাদের টার্গেটেড কোনো মানে সরি ক্লায়েন্টদের যদি কি একবার সেল করার পর যদি কি তাদেরকে যদি আবার টার্গেট করি, সেটা হচ্ছে রিটার্গেট। এক কথায় যারা আগে আমার ওয়েবসাইট বা ফেসবুক থেকে ভিজিট করেছে অথবা বিভিন্ন ভিডিও দেখেছে কিন্তু পারচেস করেনি, তাদেরকে জি আবার বিজ্ঞাপন দেখানোর প্রক্রিয়াকে রিটার্গেটিং বলা হয়। জি বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে আর কি, আচ্ছা, যদি আমার অ্যাডটা ভালো পারফর্ম না করে তাহলে কি করবেন আপনি বলেন? যদি আমার একটা যদি কি ভালো পারফর্ম না করে, তাইলে আমার আপনার ক্রিয়েটিভ করণীয় কি? গুলাকে আমি বিভিন্ন ভেরিয়েশনটা চেঞ্জ করতে হবে। শোনেন শোনেন শোনেন, মাইজান ভাই, একটু ভেবে বলি। এখানে কিন্তু আমি একটা মানে পয়েন্টের প্রশ্ন করেছি এবং এটা এখানে একটা ব্র্যান্ডের প্রশ্ন করেছি, বুঝছেন? এখন একটু ভেবে বলিয়েন। আমি কিন্তু দেখেন আবারও বলি, আমার একটা হুম। অ্যাড ভালো পারফর্ম না যদি করে তাহলে আমি কি করব? একটা অ্যাডস, এই অ্যাডসটা যদি ভালো পারফরমেন্স না করে তাহলে আমি কি করব? তাইলে ওইটার কাস্টমাইজ অপটিমাইজেশন করতে হবে। হ্যাঁ, এই যে একটু আগে যে প্রশ্নটা মানে বুঝিয়ে দিলাম, এটাই কিন্তু ঘুরিয়ে করলাম। ওটা বলা হয়েছিল যদি আমি কি দেখে বুঝবো যে আমার অ্যাডটা ভালো দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, আর এটা বলা হয়েছে যদি অ্যাডটা ভালো পারফর্ম না করে তাহলে কি করব। এখানে অবশ্যই আমাকে অ্যাডটা অফ করা যাবে না, প্রথমে ডাটাটা অ্যানালাইজ করে সিটিআর, সিপিসি, সিপিএম, অডিয়েন্স, ক্রিয়েটিভ, ল্যান্ডিং পেজ এগুলো চেক করে দেন প্রয়োজনে আমার অডিয়েন্স পরিবর্তন করব, নইলে আমি নতুন ক্রিয়েটিভ টেস্ট করব, নইলে আমি এবি টেস্টিং করব, এগুলো অপটিমাইজ করব। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে বলেন যে উম, আচ্ছা আচ্ছা, এখন আরেকটা কথা বলেন। ধরেন আপনি একটা অ্যাড রান করেছেন, অ্যাডস এর সবকিছু ঠিকঠাক আছে, সিটিআর, সিপিসি, সিপিআর, রোয়াস সবকিছুই ঠিকঠাক আছে, হ্যাঁ, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার রেজাল্ট আসছে না। তখন আপনি আসলে কি দেখে ডিসিশন নেবেন? আপনি অ্যাডটা বন্ধ করবেন নাকি চালু রাখবেন, বা কি করতে হবে বলতে পারবেন? একটু হার্ডলি এটা, তবে আমার মাথা যদি খাটান। কি ধরেন যে এখানে আমার যদি কি সবকিছু যদি ঠিকই থাকে, তাইলে আমি আমার যে ক্রিয়েটিভ গুলো আমি চেঞ্জ করতে পারি, অ্যাডসেট গুলাকে আমি কয়েকটা ডুপ্লিকেট করে এগুলারে একটা অ্যাড এর মাধ্যমে কয়েকটা অ্যাড করতে পারি। এরপরে ধরেন যে অনেক বেশি ইয়া আপনার ক্রিয়েটিভ ইয়া ইয়া চেঞ্জ করতে পারি, এগুলারে ভেরিয়েশনটাকে চেঞ্জ করতে পারি। তখন দেখা যাবে যে আমার পারফরমেন্সটা ভালো আসবে। না, ঠিক আছে, তবে এখানেও এই বিষয়গুলো আছে
যেমন আমি এখানে প্রশ্ন করেছি যে আমার সবকিছু ঠিক আছে, তারপরেও আমি কি দেখে ডিসিশন নিব অ্যাডটা বন্ধ করতে হবে না চালু রাখতে হবে। দেখেন সবকিছু যদি ঠিক থাকে, সিটিআর সিপিসি এগুলো যদি ঠিক থাকে, তাহলে আমাকে দেখতে হবে অ্যাডটা ডেলিভারি হচ্ছে কিনা। মানে প্রথমে দেখতে হবে অ্যাড অ্যাপ্রুভ হয়েছে কিনা, ইমপ্রেশন আসছে কিনা, রিচ হচ্ছে কিনা। তারপরে আমাকে হচ্ছে দেখতে হবে যে কনভারসেশন ট্র্যাকিংটা মানে পিক্সেলটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। হ্যাঁ, এগুলো দেখতে হবে। তারপর অডিয়েন্স অ্যানালাইজ করতে হবে, মানে অডিয়েন্সটা ন্যারো হয়েছে না ব্রড হয়েছে, মানে ন্যারো বলতে কম অডিয়েন্স এবং ব্রড বলতে অনেক বেশি, এবং সঠিক লোকেশন আছে কিনা, সঠিক এইজ ঠিক আছে কিনা, ইন্টারেস্টেড ঠিক আছে কিনা, টার্গেট ঠিক আছে কিনা, এবং আমরা যে অফার দিয়েছি ওই অফার গুলো ঠিক আছে কিনা। বা ক্যাম্পেইনের যদি কোনো ক্যাম্পেইন সর্বপ্রথম যেটা একটা রান করবেন, প্রথম কিন্তু 2-3 দিন লার্নিং ফেসেই ক্যাম্পেইনটা থাকে। হ্যাঁ, তো প্রথমে কিন্তু ডিসিশন নেওয়া যাবে না কিছু আসতেছে না জন্য যে 1-2 দিনে আপনি ডিসিশন নিয়ে ফেলবেন, অ্যাড অফ করবেন, এগুলো না। কারণ ক্যাম্পেইন 2 থেকে 3 দিন লার্নিং ফেসেই থাকে। আপনি 2 থেকে 3 দিন দেখবেন, হালকা পাতলা যদি অপটিমাইজ করতে হয় করবেন, দেন আপনি পরবর্তীতে কি অপটিমাইজ করতে হবে সে বিষয়গুলো করবেন। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন করব, সবার উদ্দেশ্যে করব। যে বলতে পারবেন বা যে চেষ্টা করতে চান সে বলবেন যে ভাই আমি চেষ্টা করবো বা আমি বলবো। আচ্ছা, ধরেন আমি একটা অ্যাডস 14 দিন চালাচ্ছি। এখন সেই অ্যাডসটা আমার উইনিং অ্যাডস। একটা অ্যাডস আমি 14 দিন চালিয়েছি, ওই অ্যাডসটা আমার উইনিং অ্যাডস, মানে আমি ভালো সেলস পাচ্ছি, ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, এটা আমার উইনিং অ্যাডস, আমি দেখতে পেরেছি। এখন আমি এই অ্যাডস এর বাজেটটা বাড়াতে চাই। ধরেন আমি $600 বাজেট বাড়াবো। আমি অ্যাডটা 14 দিন চালাচ্ছি, অ্যাডটা আমার উইনিং, আমি $600 বাজেট বাড়াতে চাচ্ছি। তাহলে এই যে বাজেট বাড়ানোর প্রক্রিয়াটা, বাজেটটা আসলে কিভাবে বাড়াবো, কিভাবে স্কেল করবো এটা? ভাই বলতে পারি। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমি যদি ধরেন যে আহ, আমার উইনিং এড, যেটা আমার এডটা ভালো, সবকিছু পারফরমেন্স ভালো যাচ্ছে, তার মানে এটা আমার উইনিং এড। হ্যাঁ। সেই হিসেবে আমি এই উইনিং অ্যাডটা, আমার বাজেটটা বাড়াইতে চাইলে আমাকে অ্যাড সেট, ক্যাম্পেইন বাজেট ছাড়া আমাকে অ্যাড সেট দিয়ে বাজেটটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। হুম তখন হুম। আমি অ্যাড সেটের মধ্যে সঠিকের দিকে যাচ্ছেন, ভেঙে বলবেন সবকিছু একটু। হ্যাঁ, অ্যাড সেটের আমি যদি কি সিলেক্ট করি, তাইলে আমি আমার মানে ডেলি বাজেটের মধ্যে আর কি, ডেলি বাজেটের মধ্যে যেটা দিই আমরা, ওইটার মধ্যে আমরা বাজেটটা বাড়াইতে পারবো। মানে মানে আবার বলেন তো, বুঝলাম না। আমরা